ব্রিটিশ আমলে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইংরেজরা গড়ে তুলেছিল বিভিন্ন আবাসিক এলাকা। তেমনই এক আবাসিক এলাকায় প্রকাশ্যে প্রেম প্রীতি করত ইংরেজ নারী পুরুষরা, যার ফলে পরবর্তীতে চট্টগ্রামের ওই এলাকার নাম হয়ে যায় লাভ লেইন, বাংলায় যার অর্থ হল ভালোবাসার গলি। লাভ লেইনের মতো চট্টগ্রামে আরও বিভিন্ন জনপ্রিয় এলাকার নামকরণের পেছনে চমকপ্রদ ইতিহাস লুকিয়ে আছে। আর সেই সব ইতিহাস জানলে বন্দরনগরীর প্রতি আপনার ইন্টারেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। চট্টগ্রামের বহুল পরিচিত এক এলাকা হল টাইগার পাস। সেখানে রাস্তার ধারে ধারে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের নান্দনিক সব ভাস্কর্য। একটা সময় এই এলাকা ছিল জঙ্গলে ঘেরা। শাহ জামাল ও শাহ কামাল নামের দুইজন পীরের বাস ছিল সেখানে। সম্পর্কে তারা ছিলেন মামা ভাগ্নে, আর তাদের পাহারা দিত দুইটি বাঘ। পরবর্তীতে ওই দুইজন পীর এলাকা ছেড়ে চলে গেলেও বাঘ দুটি রয়ে যায়। বাঘগুলো ওই এলাকার রাস্তার ধার ঘেঁষে চলাচল করত, তাই ব্রিটিশরা এলাকাটির নাম দেয় টাইগার পাস। যদিও বর্তমানে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় কোনো জীবিত বাঘ নেই, আছে শুধু বাঘের বড় বড় প্রতিমূর্তি। টাইগার পাস ছাড়াও চট্টগ্রামের চটেশ্বরী রোডে ওয়ার সিমেট্রির নিকট পাহাড়ি এলাকায় একসময় বাঘের আনাগোনা ছিল। জনমানবহীন জঙ্গলে ঘেরা সেই পাহাড়ি এলাকায় দুপুরে বাঘ দেখা যেত। ফাঁদ পেতে বাঘ ধরার ব্যবস্থাও ছিল সেখানে। জীবন্ত বাঘ ধরতে পারলে মিলত পুরস্কার। পরবর্তীতে এলাকাটি বাঘ ভ্যালি নামে সবার কাছে পরিচিত হয়ে ওঠে। চট্টগ্রামবাসীদের কাছে খুবই পরিচিত আরও একটি জায়গার নাম চেরাগি পাহাড়। লোককথা অনুযায়ী জানা যায় যে হযরত বদর শাহ নামে এক সুফি সাধক আরব দেশ হতে পাথরের উপর আরোহণ করে চট্টগ্রামে এসেছিলেন ইসলামের প্রচারের উদ্দেশ্যে। তবে সেই আমলে চট্টগ্রাম ছিল জিন পরিতে ভরপুর এক ঘন জঙ্গল। হযরত বদর শাহ সেখানকার একটি ছোট পাহাড়ে উঠতে চাইলে জিনেরা তাকে বাধা দেয়। তখন বদর শাহ তাদের কাছ থেকে একটি চেরাগ জ্বালানোর মতো জায়গা প্রদানের অনুমতি চান। জিনেরা তাতে রাজি হয়ে যায়। তবে বদর শাহ পাহাড়ে চড়ে সেই চেরাগ জ্বালানোর পর চেরাগের তেজ সহ্য করতে না পেরে জিনেরা সেখান থেকে পালিয়ে যায় এবং তিনি সেখানে ইবাদতের স্থান তৈরি করে ফেলেন। সেই আশ্চর্য চেরাগের সূত্র ধরেই পরবর্তীতে স্থানটির নাম হয়ে যায় চেরাগি পাহাড়। অনেকে আবার এটিকে চাটির পাহাড় নামেও ডেকে থাকেন। চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের খুবই গুরুত্বপূর্ণ এক স্থান হল ফিরিঙ্গি বাজার। ফার্সি ভাষায় ফারাং শব্দটির অর্থ হল সাদা চামড়ার মানুষ, আর সেই ফারাং শব্দটি থেকেই ফিরিঙ্গি বাজারের নামের উদ্ভব হয়। এই এলাকায় মূলত পর্তুগিজ নাবিকদের অবাধ বিচরণ ছিল। পর্তুগিজদের কেন্দ্র করেই গড়ে উঠেছিল সেই বাজার। সেই সময় চট্টগ্রামের মানুষরা পর্তুগিজদের ফিরিঙ্গি বা সাদা মানুষ নামেও ডাকতেন। তাই তাদের নাম অনুসারে পরবর্তীতে এই অঞ্চলটি ফিরিঙ্গি বাজার নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। চট্টগ্রামের বেলুয়ার দিঘির নামকরণের ইতিহাস তো আরও বেশি চমকপ্রদ। তৎকালীন বাংলা বা গৌড়ের সুলতান নুসরাত শাহ এর আমলে যমুনা নদীর তীরে বাস করতেন চাঁদ সওদাগর নামে এক ধনী ব্যবসায়ী। তার ছেলে আমির সওদাগরের স্ত্রীর নাম ছিল বেলুয়া সুন্দরী। বেলুয়া এতটাই রূপসী ছিলেন যে তার চেহারা দেখলেই পাগল হয়ে যেত পুরুষেরা। চট্টগ্রাম থেকে এক সওদাগর সেখানে বাণিজ্য করতে গিয়ে বেলুয়া সুন্দরীর রূপ দেখে হুঁশ হারিয়ে ফেলেন। তাই বেলুয়াকে চুরি করে চট্টগ্রাম নিয়ে আসেন সেই সওদাগর। স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় আমির চট্টগ্রামে সেই সওদাগরের সাথে লড়াই করতে চলে আসেন। বিষয়টি সবাই অবগত হওয়ার পর চট্টগ্রামে সেই সওদাগরের বিচারের ব্যবস্থা করা হয় এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে বিলিয়ে দেওয়া হয় গরিবদের মাঝে। তাছাড়া ওই সওদাগরের বাড়ি বাজেয়াপ্ত করে সেই জমিতে একটি বিশাল বড় দিঘি খনন করা হয় এবং সেই দিঘির নাম দেওয়া হয় বেলুয়ার দিঘি। বেলুয়া সুন্দরীর নামে তৈরি হওয়া বেলুয়ার দিঘিটি চট্টগ্রামের এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।